তোমার দর্শন যদি নাই পাই আমরা ঘরে আর ফিরে যাব না। যদি ভাবো কেন এই ঘরে তো আর আমরা চিরদিন থাকতে পারবো না। কেউ কি পেরেছে বাবা? কেউ পারেনি, আমরাও পারবো না। সুতরাং ছাড়তে যখন হবে আগেই ছেড়ে এসছে। এখন আমাদের একমাত্র আশ্রয়ের স্থল হলো তোমার রাতুল চরণ। সেই চরণ যদি আমাদের স্থান না হয়, আমাদের এই জীবনে রেখে দিলাম, আমরা ঘরে আর ফিরে যাব না। তোমার চরণ তলে যদি স্থান হলো না, তুমি যখন আমাদের গ্রহণ করলে না, তখন হা গৌ হা গৌ হা গৌর বলতে বলতে স্রোতস্বিনী গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করো। ভাবনা করো, যারা ওর প্রাপ্তি কামনায়, ওর প্রাপ্তির লক্ষ্যে যারা নিজেদের জীবনটাকে উৎসর্গিত করে দিতে পারে, ওকে তাদের গ্রহণ না করে পাবে। সাধকের এমনই স্বভাব, কৃষ্ণায় প্রাণ যায় যায়, তবুও এই পার্থিব জগতের কোন হাওর বাওর দিঘি পুষ্করী খাল বিল নদ নদী কোথাকার জল পান করে না। ও পরে কি চলছুতো লোকের ফাঁকা করে জলধর পানে তাকিয়ে থাকে। কখন জলধর এক বিন্দু জল দান করবে, তাই দিয়ে ওরা ওদের সুশীতল করবে। সেই চাতকের স্বভাবে নিয়ে আজ ভক্তগণ গৌরের বদন পানে রইল চেয়ে, গৌরের বদন পানে রইল চেয়ে, চাতকের মতো বদন পানে রইল চেয়ে। কৃষ্ণ ভাবে হয়তো হয়তো ডেকেছে। ভুলো দেখি বৃন্দাবনের সমান, সহচর গণে করে গোপী অনুমান। ভক্তদেরকে গৌরহরি তো কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে, আর যে সমস্ত ভক্ত আজ এসছেন এই গভীর নিশীথে, তাদেরকে মনে করছেন কি সহচর মনে করে গোপী অনুমান। গোপী গোপ হলো পুংলিঙ্গবাচক শব্দ, আর গোপী স্ত্রীলিঙ্গবাচক শব্দ। যেমন ভাই বোন, ছেলে মেয়ে, বালক বালিকা আছে না, যদি এমন করে গোপ গোপী, গোপ অর্থে গোয়ালা, আর গোপী হলো গোয়ালিনী। এতে এখানে
যে গোপী শব্দটা নেওয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে, এই গোপী শব্দটি এসছে গুপ ধাতু থেকে। ধাতুকে প্রত্যয় করেই তো শব্দের উৎপত্তি হয়, তাই হয় না বাবা? যেমন গ্রী ধাতু থেকে গুরু শব্দের উৎপত্তি হয়েছে, দৃশ ধাতু থেকে দৃশ ধাতুকে প্রত্যয় করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে, গম ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে গমন শব্দের উৎপত্তি হয়েছে, ঈশ ধাতুর সঙ্গে বরস প্রত্যয় যোগে ঈশ্বর শব্দের উৎপত্তি হয়েছে। তেমন গোপ ধাতুকে প্রত্যয় করে গোপী শব্দটি এসেছে। গুপ শব্দের অর্থ কি? গুগল গোপন। তিনি এই সর্পলীলার মুকুটমণি রাসলীলার এই গৌরচন্দ্রিকা খেলার সাধন করেছে। আরো আছে একটা, বৃন্দাবন লীলা গুরার মনেতে পড়িল, যমুনার ভাবে সুর ধরিলে কহিল, এটাও রাসের গৌরচন্দ্রিকা। আর একটা আছে, গুরান আছে, প্রেম বিনোদিয়া অখিল ভুবনপতি বিহারে নদিয়া, এটা নর্তক রাসে। গদাধর বলছে, হে গৌর, অপরাধী নিও না, তুমি না করুণা বল, তোমার করুণার ধারায় জগৎ দীপ্ত হবে। তুমি নাকি দয়াময়, তুমি নাকি করুণার সিন্ধু, তুমি হীন অনাথ জনের বন্ধু, আর তোমার মুখে এই কথা, তোমার মুখে আজ এই কথা বেরিয়েছে, আমরা কেন মনে আসলাম তুমি জানো না? তোমার চরণে স্থান পাবো বলে আমরা এসেছি। তা যদি ভাগ্যে নাই হয়, আগেও বলেছি, এখনো বলছি, আমরা ঘরে ফিরে যাব না গৌরী, আমরা ঘরে ফিরে যাব না। তোমার সেবাদ করতে যদি আমাদের স্থান না হয়, তোমার ওই মনোহর প্রতিখানা ভাবতে ভাবতে হা গৌর বলে গৌর গ্রহণ করো বলে সদস্যিনী গঙ্গায় ঝাঁপতে, এমন কথা ওর প্রাপ্তির লক্ষ্যে কেউ যদি জীবনটা উৎসর্গিত করে দিতে যায়, তাকে কি গ্রহণ না করে পারে? রাস নিজে বুঝি না, শ্রুতি শাস্ত্রে আছে ব্রহ্ম রসবৈষম, ব্রহ্ম রসেরই স্বরূপ। স্বরূপ শব্দের অর্থ আকৃতি, স্বরূপ শব্দের অর্থ নিজ রূপ। দন্তের স্বয়ং বলার সব, এই সব শব্দটির অর্থ হল নিজে। আর শুধু দন্তের শব্দটি হয়, সেটা শব্দের আগে বসে শব্দটির অর্থের পার্থক্য ঘটিয়ে দেয়। একে বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণে একে
বলে ওই যে পরা ইত্যাদি গুলো আছে উপসর্গ। উপসর্গগুলির কাজ হলো শব্দের আগে বসে শব্দের অর্থের পার্থক্য ঘটিয়ে দেয়। যেমন হাত, আমরা অলংকার হিসাবে মনকে ধারণ করি। এই হাড়ের আগে যদি প্র উপসর্গটি বসিয়ে দেওয়া যায় তাহলে হয়ে যায় প্রহার, তাই হয় না? বি উপসর্গ বসালে বিহার, আ উপসর্গ বসালে আহার। তেমন এই শুধু দোদ্দেশ্যটাকে যদি কোনো শব্দের আগে বসিয়ে দেওয়া যায় তাহলে অর্থের পার্থক্য হয়ে যায়। আর দোদ্দের সর্ববেলা শব্দের অর্থ হলো নিজে। আমরা নিমন্ত্রণ পত্রে লিখি না, উক্ত দিবসে সবান্ধবে, সবান্ধবে লিখি না, ওখানে কিন্তু দন্তেশ্ব ভবলা দেওয়া হয় না, শুধু দন্তেশ্ব। সবান্ধব অর্থাৎ বন্ধু বান্ধব যারা আছে সকলকে নিয়ে। এই জন্য বললাম উপসর্গগুলি শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পার্থক্য ঘটিয়ে দেয়। ব্রহ্ম রসময় সব, ব্রহ্ম রসের স্বরূপ। রস কথাটা তো শুনেছেন, রস শোনেননি? লীলামৃত রস, কারণামৃত রস, অধরামৃত রস, প্রেমামৃত রস, প্রেম ভক্তি রস, সোম রস, উন্নতম উজ্জ্বল রস। এই রস শব্দটা লিখতে দুটো বর্ণের প্রয়োজন হয়, তাই না? একটা বর্ষণের রস আর একটা দন্তেশ্ব। এই দুটোতে কিন্তু হয় না। একটু ভাবনা করে দেখুন, এগুলো তো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ গুলা স্বরবর্ণের সাহায্য ব্যতিরিক্ত উচ্চারিত হয় না, হয় কি? একবার ভাবনা করে দেখুন, কিন্তু এই কামনার জগতে, এই অনিত্য জগতে, এই ক্ষণভঙ্গুর জগতে, এই আসা যাওয়ার জগতে বিষয়, অর্থ, সম্পদ, প্রিয়জন হারানোর ব্যথা নয়। এই ব্যথা সম্পূর্ণ ভগবত বিরোধীর ব্যথা। এই ব্যথা কি সহ্য করা যায়? উদ্ধব ব্রজে এসে নন্দ মহারাজকে বলেছিলেন, মহারাজ তোমার ছেলে তো ভগবত তুল্য, ভগবান। তখন উদ্ধবকে নন্দ মহারাজ বলেছিলেন যে উদ্ধব, তোমাকে আমি বুদ্ধিমান বলে মনে করেছিলাম, কিন্তু আজ দেখলাম না। এখন তুমি যে কথা বললে তাতে আমি তো শুধু পুত্রকে হারাই না, স্বয়ং ভগবানকেও। এই ভগবত বিরহ, এই বিরহ একমাত্র তার সান্নিধ্য লাভ ব্যতি রেখে এই বিরহ কিছুতেই স্বস্তি হয় না, আসলে আস্বাদ হয়। কাঁদতে কাঁদতে ভক্তরা কন্যার কোলে লুটিয়ে পড়েছে। এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে
উচিত। আর এক ভক্তকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে ভাই রে, ও ভাই, আমরা আর দেখিতে পাবো নাকি রে।
অমন করে কেউ ডাকবে এনেছি বলে অমন করে কেউ আর ডাকবে দেবাসী ঘরে ঘরে ঘুরে অমন করে কেউ ঘরে ঘরে ঘুরে অমন করে কেউ আর ডাকবে ডাকবে নাম ধরো ধরো লহ লহ বলি অমন করে কেউ ডাকবে শত জনমে বান্ধব বলে করে কেউ ডাকবে না বেহাল বেশে কাঙাল সেজে অমন করে কেউ ডাকবে না করে কেউ আর ডাকবে আর কেউ ডাকবে না রে কেউ ডাকবে না যিনি ডাকতেন প্রতিনিয়ত তারে তো দর্শন করতে পারছি না। আরে বিরহ যাওয়া তো সহ্য হয় না। হে গো, তুমি কোথায় কোথায় লুকালে আমাদের ডেকে এনে আমাদের সর্বহারা করে তুমি আমাকে ডেকে এনে না কোথায় লুকালে বলো প্রাণ প্রাণ গৌর হে তুমি আগে মারে সে দাও না দেখা একেবারে সে দাও না দেখা তোমার প্রতিটি পাবন না সার্থক করে একবারে সে দাও না দেখা
কেউ নাই যেজন ভালোবেসে আমাদের গ্রহণ করে তুমি বিনে কেউ নাই গো। ভালো কেউ নাই সকালে হিয়ার পরকালে তুমি বিনে কেউ নাই গো। তোমাদেরই সকালে হিয়ার পরকালে আমাদের আর কেউ নাই, তুমি আমাদের একমাত্র আশ্রয়স্থল। তোমার দর্শন যদি নাই পাই আমরা ঘরে আর ফিরে যাব না। যদি ভাবো কেন এই ঘরে তো আর আমরা চিরদিন থাকতে পারবো না। কেউ কি পেরেছে বাবা? কেউ পারেনি, আমরাও পারবো না। সুতরাং ছাড়তে যখন হবে আগেই ছেড়ে এসছি। এখন আমাদের একমাত্র আশ্রয়ের স্থল হলো তোমার রাতুল চরণ। সেই চরণও যদি আমাদের স্থান না হয় আমাদের এই জীবনে রেখে দিলাম, আমরা ঘরে আর ফিরে যাব না। তোমার চরণ তলে যদি স্থান হলো না, তুমি যখন আমাদের গ্রহণ করলে না, তখন হা বউ হা বউ হা বউ বলতে বলতে স্রোতস্বিনী গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ করো। ভাবনা করো, যারা ওর প্রাপ্তি কামনায় ওর প্রাপ্তির লক্ষ্যে যারা নিজেদের জীবনটাকে উৎসর্গিত করে দিতে পারে, ওকে তাদের গ্রহণ না করে পাবে। সহচর গণে করে গোপী অনুমান, ভক্তদেরকে গৌরহরিত কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছে। আর যে সমস্ত ভক্ত আজ এসছেন এই গভীর নিশীথে, তাদেরকে মনে করছেন কি সহচর মনে করে গোপী অনুমান। গোপী গোপ গোপী, গোপ হলো পুংলিঙ্গবাচক শব্দ আর গোপী স্ত্রীলিঙ্গবাচক শব্দ। যেমন ভাই বোন, ছেলে মেয়ে, বালক বালিকা আছে না, যদি এমন করে গোপ গোপী, গোপ অর্থে গোয়ালা, আর গোপী হলো গোয়ালিনী। এতে এখানে যে গোপী শব্দটা নেওয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে
শব্দটি এসছে কুব ধাতু থেকে। ধাতুকে প্রত্যয় করেই তো শব্দের উৎপত্তি হয়, তাই হয় না বাবা? যেমন গ্রী ধাতু থেকে গুরু শব্দের উৎপত্তি হয়েছে, দৃশ ধাতু থেকে দৃশ ধাতুকে প্রত্যয় করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে। গম ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে গমন শব্দের উৎপত্তি হয়েছে। ঈশ ধাতুর সঙ্গে বরস প্রত্যয় যোগে ঈশ্বর শব্দের উৎপত্তি হয়েছে। তেমন গোপ ধাতুকে প্রত্যয় করে গোপী শব্দটি এসেছে। গুপ শব্দের অর্থ কি? গুবলে গোপন। জনসাধারণ ভোট দিয়ে একজন সংসদ সদস্য নির্বাচিত করেন উপযুক্ত থেকে। তিনি তার অঞ্চলের লোকজনের ভালো মন্দ সুবিধা অসুবিধা সুখ দুঃখ সকল কিছু তিনি সংসদ সকলের মুখপাত্র হয়ে সংসদে কথাগুলি, তাদের অবস্থাগুলি, তাদের সুবিধা অসুবিধাগুলি তিনি উপস্থাপন করেন। আর আজ সকল ভক্তদের মনের ইচ্ছা, মনের কথা, তারা কেন এসছে, কি কারণে এসছে, এগুলো গদাধর ওদের মুখপাত্র হয়ে গৌর চরণে নিবেদন করলেন। গদাধর বলছে, হে গৌর, অপরাধ নিও না, তুমি না করুণাময়, তোমার করুণার ধারায় জগৎ তৃপ্ত হবে। তুমি নাকি দয়াময়, তুমি নাকি করুণার সিন্ধু, তুমি হীন অনাথ জনের বন্ধু, আর তোমার মুখে এই কথা, তোমার মুখে আজ এই কথা বেরিয়েছে, তোমার চরণে স্থান পাবো বলে আমরা এসেছি। তা যদি ভাগ্যে নাই হয়, আগেও বলেছি এখনো বলছি, আমরা ঘরে ফিরে যাব না। গৌরী, আমরা ঘরে ফিরে যাব না। তোমার সেবাদ করতে যদি আমাদের স্থান না হয়, তোমার ওই মনোহর প্রতিখানা ভাবতে ভাবতে হা গৌর বলে গৌর গ্রহণ করো বলে সদস্যিনী গঙ্গায় ঝাঁপতে, এমন কথা ওর প্রাপ্তির লক্ষ্যে কেউ যদি জীবনটা উৎসর্গিত করে দিতে যায়, তাকে কি গ্রহণ না করে পারে? কৃপা করে মায়েরা, বাবাজিরা যারা আছেন, আমি তো ছেলে মানুষ, আমি রাস বুঝি না, রাস নিজে বুঝি না। শ্রুতি শাস্ত্রে আছে ব্রহ্ম রসবৈষম, ব্রহ্ম রসেরই স্বরূপ। স্বরূপ শব্দের অর্থ আকৃতি, স্বরূপ শব্দের অর্থ নিজ রূপ। দন্তের স্বয়ং বলার সব, এই সব শব্দটির অর্থ হল নিজে। আর শুধু দন্তের শব্দটি হয়, সেটা শব্দের আগে বসে
শব্দটির অর্থের পার্থক্য ঘটিয়ে দেন। একে বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণে একে বলে ওই যে পরা ইত্যাদি গুলো আছে উপসর্গ। উপসর্গগুলির কাজ হলো শব্দের আগে বসে শব্দের অর্থের পার্থক্য ঘটিয়ে দেয়। যেমন হাত, আমরা অলংকার হিসাবে মনকে ধারণ করি। এই হাড়ের আগে যদি প্র উপসর্গটি বসিয়ে দেওয়া যায় তাহলে হয়ে যায় প্রহার, তাই হয় না? বি উপসর্গ বসালে বিহার, আ উপসর্গ বসালে আহার। তেমন এই শুধু দোদ্দেশ্যটাকে যদি কোন শব্দের আগে বসিয়ে দেওয়া যায় তাহলে অর্থের পার্থক্য হয়ে যায়। আর দোদ্দেশ সর্ববেলা স শব্দের অর্থ হলো নিজে। আমরা নিমন্ত্রণ পত্রে লিখি না, উক্ত দিবসে সবান্ধবে, সবান্ধবে লিখি না, ওখানে কিন্তু দন্তেশ ভফলা দেওয়া হয় না, শুধু দন্তেশ। সবান্ধব দন্তেশ যারা আছে সকলকে নিয়ে। এই জন্য বললাম উপসর্গগুলি শব্দের মধ্যে বসে শব্দের অর্থের পার্থক্য ঘটিয়ে দেয়। ব্রহ্ম রসময় সব, ব্রহ্ম রসের স্বরূপ। রস কথাটা তো শুনেছেন, রস শোনেননি? লীলামৃত রস, কারণামৃত রস, অধরামৃত রস, প্রেমামৃত রস, প্রেম ভক্তি রস, সোম রস, উন্নতম উজ্জ্বল রস। এই রস শব্দটা লিখতে দুটো বর্ণের প্রয়োজন হয়, তাই না? একটা বর্ষণের রস আর একটা দন্তেশ্ব। এই দুটোতে কিন্তু হয় না। একটু ভাবনা করে দেখুন, এগুলো তো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ গুলা স্বরবর্ণের সাহায্যবাদী রেখে উচ্চারিত হয় না, হয় কি? বর্ষণটি র, দন্তের স যোগ অ স, তাহলে রসটা পেলাম না, পেলাম না। এখন এই বর্ষণটি র আর দন্তের স দুয়ের মাঝে যদি একটা আকার বসিয়ে দেই তার হবে না? হবে। উন্নতম উজ্জ্বল রসে বর্তমান মূরতি দাস। গোবী গোবিন্দের মিলনের চরম প্রতিবৃত্তি দাস। ভক্তের সঙ্গে ভগবানের মিলনের চরম দাস বলার বিষয় নয়, একমাত্র গুরু কৃপায় অনুভব অনুভূতির দ্বারা আপনারা আস্বাদন করে এই নবমাত্র সাধিত মহাপ্রসাদ দান করে মা ঘরে আসলে মা সিদ্ধ বসনে ধর্মাত্ম কলেবার মূর্ছনা দিয়ে আরতি অন্তে কৃষ্ণ গোপালের সেবা দিয়ে
দুগ্ধ ফেটি নব সজ্জায় শয়ন করিয়ে গেছে। শয়ন করিয়ে মা চলে গেছেন। এদিকে উন্মুক্ত বাতায়নে, বাতায়ন হলো কি? উন্মুক্ত শব্দের অর্থ তো খোলা। বাতায়ন, বাতায়ন হলো ঘরের জানালা। ওই পথে উদীয়মান বৃষাপতি চন্দ্রদেব, শশধর, বিদুর, শশাঙ্ক, তারাপতি ধীরে ধীরে পদ্ম গগনে উদিত হয়েছে। উদীয়মান চন্দ্রের শ্বেত শুভ্র কিরণ রশ্মি গবাক্ষদার ভেদ করে শ্রী গোবিন্দের বদন কমলে পতিত। গোবিন্দ ভাবলেন, এত আলো, এত আলো কে দিল? কে কে আমাকে অমন উকি মেরে দেখছে? কেউ? ও চাঁদ। চাঁদ নয়, চাঁদের এত রূপ হয় না। চাঁদ এত আকর্ষণীয় হতে পারে, চাঁদ এত মহনীয় হতে পারে। আমি সর্বচিত্ত আকর্ষণ শ্রীকৃষ্ণ, আর আমার চিত্তকে হরণ করে কেউ। ভালো করে লক্ষ্য করে বলবেন, ও তো চাঁদ নয়। দেখো একটি বছরে তিল তিল সাধনা করে যে আয়োজন করেছে এই এলাকার ভক্তরা, আজ আমাদেরও সে কাঙ্ক্ষিত রজনী, বাঞ্ছিত রজনী, স্মরণীয় রজনী, বরণীয় রজনী, প্রতীক্ষিত রজনী, মাঙ্গলিক রজনী, পরমাচ্ছা পূরণের রজনী। শ্রী গোবিন্দ উঠে পড়লেন, শ্রীগড়ে মুরলী ধারণ করে এবার বেরিয়ে পড়লেন। আস্তে সেই রাত গোপিকাগণের মনোবাঞ্ছা পূরণের রজনী, ওদের সঙ্গে কথা দেওয়া হয়েছে। শুধু গোবিন্দই চন্দ্র দেখলেন, ব্রজ গোপীরা আজি যেন অনুরাগের চাঁদ উদয় অনুরাগের চাঁদ উদয় হতে। আজি অনুরাগের চাঁদ উদয় হলো। অনুরাগের চাঁদ উদয় হতে। ব্রজ গোপী আকাশে অনুরাগের চাঁদ উদয় হলো। গোপীগণে ভাগ্যাকাশে অনুরাগের চাঁদ উদয় হলো। অনুরাগের
প্রতিটি কুসুম বৃক্ষে কুসুমরাজি বিকশিত হয়েছে। কি কি কুসুম? কিবা আমরা এখন তো আর দেখতে পাই না ভাই। এখন তো দেখি এক এক ঋতু কুসুম এক এক ঋতুতে বিকশিত হয়। আর সেদিন ষড়ঋতুর কুসুম একযোগে বিকশিত হয়েছিল। কেন? তাদের একটাই উদ্দেশ্য ছিল, একটাই লক্ষ্য ছিল, গোবিন্দ সেবায় লাগবে বলে রাধা গোবিন্দ সেবায় লাগবে বলে। রাধা গোবিন্দ সেবায় লাগবে রাধা গোবিন্দ সেবায় লাগবে বলে। যারা গোবিন্দ সেবায় লাগবে, যাদের অন্তরে বাসনা থাকে, তাদের কি করে আর কালাকার তাদের কি করে আর কালাকারে কি করে সদায় প্রাণে কাঁদে যা গোবিন্দ
প্রহ্লাদ, ধ্রুব, অম্বরীশ এরা কখন ভজনে নামলো? কার যে কখন করুণা হবে? এমন হলো কেন ব্রজের কুমারী মেয়েরা? এরাই তো কবিকুলে জন্ম নিলেন। কবি অনেক প্রকারের আছে। সাধন সিদ্ধা কবি, কৃপা সিদ্ধা কবি, নিত্য সিদ্ধা কবি। নিত্য সিদ্ধা কবি হলেন আমার রাধারানী। আর অন্যান্য যারা আছে এরা সাধন সিদ্ধা, সাধনা করে সিদ্ধি লাভ করেছে। আর কৃপা সিদ্ধা, কেউ কৃপা করে তাকে অধিকার দিয়ে। কবিকুলে জন্ম নিয়ে কৌমারিকার কৃষ্ণকে পাবার জন্যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, কিন্তু কৃষ্ণকে লাভ করতে পারছেন না। একদিন এক কবিরা কাঁদতে কাঁদতে, এক কবি যমুনার কুলে গিয়ে বসে বসে কাঁদছে। অন্যান্য কবিরা তাকে খুঁজে খুঁজে পায় না, খুঁজে খুঁজে খুঁজতে খুঁজতে তারপরে পেলেন। বলছে কি রে তুই এখানে কি করবো বল? এ দেখে তো কৃষ্ণ সেবায় লাগবো না, তাই মনে ভাবছি এ জীবন আর রাখবো না। এখন এই এক কবি এসছে বলে পর করে আর কবিরা আসবে। তখন বলছে রে জীবন ত্যাগ করলেই কি তাকে পাওয়া যায়? আমরা একটু চেষ্টা করে দেখি, তারপর যা হয় হবে। গেলেন কার কাছে? গর্গমুনির কাছে। গর্গমুনি ভূত ভবিষ্যৎ বর্তমান সবই বলতে পারতেন। অষ্টাত্তর শতনামে আছে না, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। তিনি তো ধ্যানে জেনেছিলেন এই কৃষ্ণই তিনি, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান সর্ববেদময় হল। আমরা একটু তার কাছে যাই, দেখি আমাদের ভাগ্য গণনা করে দেখি আমাদের ভাগ্যে কৃষ্ণ সেবা আছে কিনা। গর্গমুনির কাছে আসলেন। গর্গমুনি বললেন ধৈর্য হারা হয়েছে কেন? অবশ্যই আছে, তোমরা কর্ম করো সেভাবে। জগৎজীব মহামায়ায় আবদ্ধ রয়েছে। মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণী, চণ্ডীতে আছে না? আয়ুর্রোগ বিজয় দেবী 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 নমস্তুতে। এই মহামায়ার কবলে পতিত হয়ে জীব উন্মুখী হতে পারছে। এই মহামায়ার মায়া থেকে বিমুক্ত হয়ে অথবা তার কৃপা নিয়ে তোমরা যোগ মায়া আশ্রিত হয়ে ভজন করো। যোগমায়াও একটা শক্তি, যোগমায়া মহামায়াও একটা শক্তি। যোগমায়া একরকম কাজ করে আর মহামায়া একরকম কাজ করে। মহামায়া তার মায়া শক্তি দিয়ে মায়ার প্রভাবে প্রভাবান্বিত করে জীবকে এই মায়ার জগতে, আর যোগমায়া মায়াবদ্ধ জীবকে
মায়া মুক্ত করে তার কৃপাশক্তির টাকা দ্বারা কৃষ্ণমুখী করে কৃষ্ণ সেবা অধিকার দান করে। তখন কবিরা বালু দ্বারা কাত্তায়নী মূর্তি করলেন, এগুলো আপনাদের জানা। কাত্তায়নী মূর্তি করে 1 মাস কাত্তায়নী ব্রত করলেন। হেমন্তে প্রথম মাসি নন্দ ব্রজ কুমারিকা সেরু ধরতে সাল ভুঞ্জনা কাত্তায়ন শরাব্রতম। 1 মাস কাত্তায়নী ব্রত করলেন। কাত্তায়নী মায়ের কাছে প্রার্থনা করলেন, নিবেদন করলেন, কি চাইলেন? আমরা শুনে দেখি কবিরা কি চেয়েছিলেন। ভাগবত শাস্ত্রে উদ্ধৃতি রয়েছে, কাত্তায়নী মহামায়ে মহাযোগীন্দ্রধীশ্বরী নন্দপশুতে দেবী অতিদিনে গুরুতে নমঃ। এ মা কাত্তায়নী মঙ্গলবার দায়িত্বীবা, তুমি যদি আমাদের মতে সন্তুষ্ট হয়ে থাকো তাহলে নন্দপুত্র কৃষ্ণকে আপন অতীতে বরণ করে দাও। আমাদের কাত্তায়নী মা বললেন তথাস্তু। ব্রত উদযাপন কালে গোপীরা তাদের বসনগুলি তুলে রেখে যমুনার জলে জলক্রীড়ায় মগ্ন রয়েছে। আর এদিকে শ্রী গোবিন্দ তাদের বসনগুলি নিয়ে কেলি কদম্ব শাখা স্তরে স্তরে সাজিয়ে মধুর মধুর স্বরে মুরলীবাদ করছে। গোপীরা বলছে, আরে আমাদের বসনগুলি কে নিল রে? কে নিল আমাদের বসন? ও একদম বলছে, ওই দেখ, ও তুমি এসেছো গোবিন্দ। এই অভাগিনীদের প্রতি তোমার দয়া হয়েছে। গোবিন্দের চরণে নিবেদন করলেন, গোবিন্দ হে